একটা কয়ে দেই। হ্যাঁ বলেন। ওরা এদিক কয়ে আমার বিয়েটা নষ্ট হয়ে গেল। Hi guys, welcome my YouTube channel. I am MD Polash. Come back to another vlog video. So guys, আজকে শীতের চাদরে মোড়ানো সকালবেলায় কিছু মানে বেশি একটা কুয়াশা পড়তেছে না, তবে মোটামুটি সূর্য উঠে গেছে আমাদের চোখের সামনে। তাই আজকে আমি আছি বান্দরবন শহরে কাঁচা বাজারে। এখান থেকে একটু নাস্তা করে সেরে নিলাম। এখন আমরা যাব কাউন্টারের দিকে। ওখান থেকে আজকে আমাদের ভ্রমণ, যেখানে যাই যেখানে ভ্রমণ করি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর গাইজ সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো গাইজ আজকে ভ্রমণ গাইডলাইন এবং কি ভ্রমণের সব কিছু আপনাদের সামনে তুলে ধরতেছি। লেটস গো। গাড়ি নষ্ট হয়ে গেছে, দেখেন 4-5 জন ঠেলতেছে। সকালবেলা খেলে স্টার্ট নিচ্ছে। এটা হচ্ছে বিআরটিসি বান্দরবন সরকারি কলেজের বাস, সকালবেলায় চলে যাচ্ছে। আমরা এক পা দু পা করে হেঁটে সামনে দিয়ে যাচ্ছি, মানে কাউন্টারের দিকে, যেখান থেকে আসলে চাঁদের গাড়ি কিংবা সিএনজি অনেক কিছুই পাওয়া যায় আপনি বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট স্পটে যাওয়ার জন্য। তো আমরা সেই কাউন্টারের দিকে যাচ্ছি। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সকালবেলা একটু হাঁটলে নাকি শরীর ভালো থাকে, তা আপনারাও কিন্তু হাঁটবেন। এই সেই ধনুষ, আর এটা হচ্ছে ধনুষ চত্বর। এই ধনুষ চত্বর আসলে বাস কাউন্টার এবং যে আপনি চাঁদের গাড়ির যে কাউন্টার উপজেলা মানে সরকারিভাবে এখানে ওইগুলো পেয়ে যাবেন। এই যে আপনার এখানে আসলে চার্ট দেওয়া আছে, কোথায় যাবেন, কত টাকা ভাড়া, সব কিছু। আর সামনে এটা হচ্ছে কাউন্টার। এইখান থেকে আপনাকে গাড়ি দিয়ে দিবে এবং কি ওনারা সব কিছু ব্যবস্থা করে দিবে, কি লাগবে না লাগবে এরকম ব্যাপারটা। আর ওনারা যারা আছে সবাই ট্যুরিস্ট প্যাকেজগুলো দেখতেছে, কত টাকার মাঝে কেউ যেতে পারে, মানে গ্রুপ সিঙ্গেল সবই আছে। আর আপনারা যদি একা আসেন তাহলে এখানে গ্রুপ পেয়ে যাবেন। আজকে আমরা 7টা স্পট ঘুরবো। এখন আমরা চলে যাচ্ছি নীলগিরি। এই যে আমাদের ভাইয়েরা সবাই, আমরা আসলে একটা গ্রুপ 10 জনের, আমরা সবাই একসাথে আসলে আজকে চলে যাচ্ছি নীলগিরি থেকে শুরু করে মেঘালয় পর্যন্ত। 7টা স্পট ঘুরবো পুরা দিন, আর সব কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো যা আমাদের চোখের সামনে পড়ে। আর দেখেন সামনে বান্দরবন যাত্রী সেবা থেকে চাঁদের গাড়ি উঠার পরে আপনি সামনে পেয়ে যাবেন বান্দরবন বাস টার্মিনাল টানেল, যা আপনাকে সুস্বাগতম জানিয়ে আপনার শুভযাত্রা শুরু হবে। আর এই পথে আপনাকে যেতে হবে বান্দরবনের স্বর্গ, সিম্বুক থেকে শুরু করে টাইটানিক, ডবল হ্যান্ড, নীলগিরি, বগাল লেক, কেওকারডোম, থানসি, যা সৃষ্টিকর্তায় নিখুঁতভাবে এক স্বর্গ সাজিয়ে রেখেছে বান্দরবন। এই যে এটা হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল। আর এখানে চাঁদের গাড়িও পাওয়া যায় বাস টার্মিনালে। যদি আসেন আপনার আসলে এখান থেকে চাঁদের গাড়ি নিতে পারবেন। তবে সবচেয়ে বেস্ট হবে, ভালো হবে আপনারা এই যে কাউন্টার আছে, কাউন্টার থেকে মানে আপনারা যদি গাড়ি নেন সেটা আপনাদের জন্য সেফটি হবে এবং কি ওনারা ড্রাইভার দিয়ে দিবে, সব কিছু ওনারাই বলে দিবে। ওইখানে শার্ট দেওয়া আছে, আপনার ওই শার্ট মোতাবেক আপনি যা বলবে তাই হবে। আর বাইরেতে গাড়ি নিলে একটু সমস্যা, আসলে কথা কাজে এক হয় না, এরকম ব্যাপার। এগুলা এখানে লোকালদের আসলে দোকানপাট। দা কম আছো না?
ও হো, দেখেন আমাদের গ্রুপ ট্যুর হচ্ছে। আমাদের গ্রুপের সবাই কেউ গান নিয়ে ব্যস্ত আছে, কেউ এনজয় করতেছে প্রাকৃতিক সৌন্দর্য দেখে, এরকম একটা ব্যাপার। জাস্ট ওয়াও গাইস। আর আমাদের সামনে এই যে এইটাই হচ্ছে টমটম। দেখেন প্রাকৃতিক সৌন্দর্য, সকালবেলায় ঝিরি বাতাস বইতেছে, ঠান্ডা হাওয়া কানের গুড়ি দিয়ে চলে যাচ্ছে, কি যে অসাধারণ লাগতেছে। খুবই একটা মানে রোমান্টিক ফিল হচ্ছে এখন আমাদের সবার, এরকম ব্যাপারটা আসলে। এখানে ফল ফ্রুট থেকে শুরু করে আসলে সব কিছু চাষাবাদ হয়। হাই বলো মামা, হাই বলো, হাই বলো। সামনে একটা বাস আসতেছে, আর আমাদের বিচ্ছু বাহিনী দেখেন সবাই গান গাচ্ছে, আর সাথে একটা ব্লগার আছে। দেখেন গাইস, এখানে ভেড়াও পাওয়া যায় রাস্তার পাশে, কি অসাধারণ। হ্যাঁ, বাংলাদেশি গাইস, আমাদের বাংলাদেশ, কে বলে আমাদের বাংলাদেশ সুন্দর না? আমাদের নদীমাতৃক দেশটা দেখেন, পাহাড় পর্বত নদী নালা নিয়ে আমাদের দেশ, শুধু সৌন্দর্যে ভরা আসলে আমাদের দেশটা। গাইস, নীলগিরি যাওয়ার প্রথম চেকপোস্টে আমরা এখন আছি। জাস্ট দেখেন সাঙ্গু নদীর পাড়ে কি অসাধারণ ভিউটা, দেখেন জাস্ট অ্যামেজিং। দেখেন এই যে সাঙ্গু নদী দেখা যাচ্ছে, তবে একটু কুয়াশার কারণে পুরোটা আসলে ভিউ আসতেছে না, আর মেঘাচ্ছন্ন আসলে আকাশটা আসছে। তো তারপরেও দেখেন ভিউটা কি অসাধারণ লাগতেছে। আর এটা হচ্ছে চেকপোস্ট, এখানে আসলে আপনার পরিচয়পত্র সবকিছু আপনাকে দিতে হবে। আর এখানে আপনি নেমে ছবি টবি তুলতে পারবেন, কিংবা পিকচার নিতে পারবেন, ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি করতেছি, তা আপনারাও করতে পারবেন, এরকম ব্যাপারটা। আর সব টুরিস্ট এখানে নেমে, আর এখানে পাশে একটা পাহাড়ি দোকান আছে, এই যে দেখেন, এরকম ব্যাপার। আর এটা হচ্ছে চেকপোস্ট, এটা হচ্ছে চেকপোস্ট। আপনি বলেন, মেয়ের নেশা যে যার কথা বলতেছে, কি আপনার ওয়াইফ না? আপনার বান্ধবী? আপনার বান্ধবী, পরিচয় বান্ধবী, পরিচিত বলতে তো একটা প্যান। আমি আপনার বন্ধু না? আচ্ছা আচ্ছা, এখন মেয়ের নেশা আপনার ওয়াইফ না? আপনার ওয়াইফ না? আরে না না, আপনি স্বীকার করেন, না না, আপনি স্বীকার করেন মেয়ের নেশা আপনার ওয়াইফ না? হ্যাঁ বলেন। ওরা এদিক কয়ে আমার বিয়েটা নষ্ট হয়ে গেছে, এরকম বেদ গোটা না না, মেয়ের নেশা আপনার ওয়াইফ না? সিদ্ধান্ত নিছি এই পাহাড় আইছি কি লিগে কিন্তু কইতেছে এই পাহাড় আসছে, আমি একটা পাহাড়ি মেয়েকে বিয়ে করব। তোমাকে কি বলেছে শুনতে পেরেছো? ওনার ওয়াইফ না, মানে মেহরান্নাসা আপুকে উনি ওয়াইফ হিসেবে পাহাড়ি মেয়ে বিয়ে করবে। আরে বাবা, আমি আবার কই প্রথমটা কই উঠতে আছে সবে একটা পাহাড়ি মেয়েকে বিয়ে করার জন্য, কারণ পাহাড়ি মেয়েগুলো অনেক সুন্দর দেখতে। অনেক অনেক ঠিক আছে, বুঝলাম। তাহলে মেহমান না থাকে রাইডা, আরে মানে একটা ও আচ্ছা এইটুকু বলবো। আরে উনি পাহাড়ে আসছে বিয়ে করার জন্য, আমাদের এক ভাই। হ্যাঁ, মেহরান্নাসা ওনার ওয়াইফ না, উনি বলতেছে তাই বলে নিজের বউ হিসেবে সবচেয়ে সুন্দর। এই যে এইখানে তো আসলে ভাই সো গাইস, এখন আমরা সিমবুক বাজারে আছি। এখানে আসলে পাহাড়িদের বাজার এটা। আপনারা এই যে এই কলা, তারপরে পেঁপে, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, তেঁতুল আসলে এগুলি বিক্রি করে, এরকম ব্যাপার। আর এই যে পেঁপেগুলা, বড়ই, কলা, জাম্বুরা কত কইরা?
এমনি 30 মাখাই মানে পিস 30 টাকা আর মাখাই দিলে বানাই দিলে 50 টাকা 50 টাকা। 20 টাকা ওই 20 টাকা মানে আপনি মাখাই দিবেন সেই কারণে। দুটো 350 আচ্ছা, টাকা আচ্ছা। দেই। যে বাচ্চাদের খেলনা যদি নিতে চান আসলে আছে, টুপি, বিভিন্ন ধরনের সামগ্রী। আর তেঁতুল, তেঁতুল কার দোকান কার? আমার পেঁপে আপনার পেঁপে? পেঁপে না ওই যে আদা আদা এগুলা আদা? হ্যাঁ, আচ্ছা আদা। আচ্ছা, আমি বুঝছিলাম তেঁতুল, সরি। কত কইরা এগুলা? আদা 80 টাকা কেজি কেজি 80 টাকা। এগুলা আপনাদের পাহাড়ি? পাহাড়ে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকম অবস্থা। এগুলা কি? এগুলো গাড়িতে লোকেন ও কোথায়? তো গাইস, এখন আমরা অ্যাকচুয়ালি চিম্বুক পাহাড়ের উপর উঠে যাচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, মানে এই টিকিট কাউন্টার থেকে আপনার 20 টাকা করে টিকিট নিতে হবে। স্যার, এক ভাই মেহরুন্নেসা আপুর হাজব্যান্ড দেখেন আমাদের সাথে আসছে। উনি এখানে আসছে পাহাড়ি মেয়ে বিয়ে করার জন্য, ঘুরতে আসে নাই। আজকে আপনাদেরকে বলে দিই, এই যে আসতেছে মেহরুন্নেসার হাজব্যান্ড আসতেছে, উনি পাহাড়ি মেয়ে বিয়ে করবে বলে। উনি আমাদের সাথে ঘুরতে আসে নাই। চিম্বুক কেন্দ্র, এই যে চিম্বুক পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন বান্দরবন। এই যে দেখেন দিকে চলে যাচ্ছি, ওইখানে ভিউটা আসলে আমি নিজেও দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। সো গাইজ, আমরা অলরেডি আসলে চলে আসছি নীলগিরি। ওয়েলকাম নীলগিরি। আর এটা হচ্ছে প্রবেশ, মানে এখানে আপনার এই যে নীলগিরির টিকিট যদি নিতে হয়, এটা হচ্ছে টিকিট কাউন্টার। 1 নম্বর কাউন্টার, 2 নম্বর কাউন্টার 100 টাকা করে ওনারা একটা টিকিট নেয়। আর আপনার সামনে এই যে আমাদের চান্দের গাড়িটা, এটা এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ওনারা 300 টাকা নেয়। মানে এটা আপনি দিতে হবে, গাড়ি চান্দের গাড়ির যে ভাড়াটা সেটা বা আলাদা। আর এখানে 300 টাকা আপনাকে এই গাড়ি রাখার জন্য, যেহেতু আপনি গাড়িটা নিয়ে আসছেন, ভাড়া দিতে হবে পার্কিংয়ের 300 টাকা। আর এখানে নিচে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, ওইগুলা পাহাড়িদের দোকান, বিভিন্ন ফল ফ্রুট নিয়ে আসছে, ওনারা বসছে। আর এই যে নীলগিরি মানে গেট থেকে যখন আপনারা ঢুকবেন, এই দিক দিয়ে ওনারা ফুল দিয়ে মানে খুব সুন্দর একটা পথ করে রাখছে। আর যাওয়ার সময় আসলে এই দিক দিয়ে বের হতে হবে। এই যে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন, মানে আবার আসার জন্য আপনাদেরকে ওয়েলকাম করতেছে। এটা হচ্ছে বান্দরবনে। তো এখানে আসলে পাহাড় উঁচু থেকে এখানে পাহাড়ের যে ভিউগুলা, অ্যাকচুয়ালি এইগুলা দেখার জন্য মানুষ এখানে আসে। আর পাহাড়ের এই ভিউগুলা দেখার জন্য, যদিও আজকে কুয়াশার ছন্নতায় ভরে আছে পাহাড়ের মুখগুলি, পুরো ক্লিয়ার আসতেছে না, তারপর দিয়েও অনেকটা ভালোই। আর এখানে দেখেন বিভিন্ন জায়গায় বসার জন্য গাইস, এখন আমরা আসলে যাওয়ার পথে বান্দরবনের দিকে। তো আমরা শৈলপ্রপাতের এখানে আসছি। আর এখানে দেখেন পাহাড়িদের কি সুন্দর জমজমাট রমরমাট বাজার। এখানে আনারস, কাঁঠাল, যদিও কাঁঠালের সিজন না এখন, কিন্তু এখানে কাঁঠাল আছে ওনাদের। আর আনারস, পাহাড়ি আনারস, সব ফ্রুট, আসলে ফ্রুটসগুলা এই পাহাড়ি, মানে ফলমূল যা কিছু আছে এগুলা পাহাড়ি ফলমূল, এরকম ব্যাপারটা। আর এই দিক দিয়ে আসছে দেখেন কি সুন্দর কাপড়ের দোকান, বিভিন্ন সামগ্রী ওনাদের নিজস্ব হাতের বানানো। এই যে ব্যাগগুলো দেখেন কি অসাধারণ, বিভিন্ন ধরনের জিনিসপত্র, কাপ, এই যে বাঁশ দেয়া কাপ বানাই রাখছে ওনারা। বিভিন্ন জিনিসপত্র আসলে। আপু, এইগুলা কি আপনাদের নিজের বানানো? এগুলা পানি বোতল না? কত করে আপু? হ্যাঁ, 400। আর বড়টা একই রেট? আচ্ছা, খুবই অসাধারণ আসলে। শীতের কাপড়, বিভিন্ন ধরনের চাদর, তারপর যে ব্যাগ, খুবই সুন্দর, ওনাদের নিজের হাতের বোনানো। এই যে, আর এগুলো আসলে
মেয়েদের, পাহাড়ি মেয়েরা বেশিরভাগ ইউজ করে, তবে যারা টুরিস্ট আসে ওনারাও নিয়ে যায় শখ করে, এরকম ব্যাপার। আপনার কি মারমা না চাকমা? হ্যাঁ, বোম। আচ্ছা আচ্ছা, মুখে দিলে কি পরিষ্কার হয়? আপনার মতো সুন্দর হয়ে যাব? সুন্দর হয়ে যাবে। হুম, এটা জাগরণের জন্য, স্কিনের জন্য ভালো আর কি। আচ্ছা আচ্ছা, ছেলেরাও দিতে পারে না, শুধু মেয়েদের জন্য? পারবে সবাই। কত করে এগুলা? 150 টাকা। 150 টাকা। অসাধারণ, বেম্বু দিয়ে সাজানো, ওনাদের হাতের কারিগরি দিয়ে বানানো, খুবই অসাধারণ গাইস। বেম্বু বোতল, আমি একটা বোতল নিব। তরমুজ, এটা জাম্বুরা না? জাম্বুরা, আর এটা আনারস, আনারস, তরমুজ, পেয়ারা আর ওটা পেয়ারা বেবি। বিক্রি করে? না না না, আমরা নিজে পারে এগুলা। খুবই অসাধারণ। কত করে আপু এগুলা? 50 টাকা এগুলো। 50 টাকা এক ব্যাগ। কি খাবেন? খাবেন না? পেয়ারা, আনারস, কাসন্দি, লবণ, মরিচ দিয়ে মাখাই দিন। আর অনেক ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর ছেলেদের জন্য ছেলে মেয়ে সবাই। কত করে এগুলা? 150 টাকা। গাইজ, এখন আছি আমরা নীলাচল পর্যটক কেন্দ্রের টিকিট কাউন্টারের সামনে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর দেখেন এখানে ভিউগুলা, সামনে এটা খুব সুন্দর একটা জামে মসজিদ আছে, মানে যারা নামাজ পড়ে তাদের জন্য। পর্যটক কেন্দ্রের 50 টাকা করে টিকিট নিচ্ছে। ও টিকিট ছিঁড়া দিবেন? এখানে আসলে এই যে টিকিট কাউন্টার, এখান থেকে 50 টাকা করে টিকিট নেবেন। খুব সুন্দর একটা জায়গা আসলে। তো আপনাদেরকে সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখাবো, এরকম ব্যাপার। আর এইখান থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখান থেকে আপনি বান্দরবনের পুরা, এই যে বান্দরবন শহরের ফুল ভিউটা এখান থেকে পাবেন। দেখেন কি অসাধারণ, এই যে বান্দরবনের শহরের পুরো ভিউটা আসলে এখান থেকে পাওয়া যায়। সামনে এই যে নিচে এগুলো আসলে পাড়া, মানে পাহাড়িদের পাড়া। আর এইটা হচ্ছে বান্দরবন শহর। দেখেন গাইজ, এই যে আমরা এই পথ দিয়ে আসলে হেঁটে আসছি, অনেক ঢাল। কিন্তু বান্দরবনে আসলে আসলে যেই কোনো জায়গায়, মানে আপনি যে কোনো স্পটে যান, এরকম পাহাড়ের উপরে ঢালু পথ হেঁটে আসলে উঠতে হবে। তো আর গাইজ, এই পথে আপনারা মিলনছড়ি যেতে পারবেন 1 কিলোমিটার। নীলাচলের জেলা প্রশাসন বান্দরবন, এই যে এটা। আর দেখেন এখান থেকে ভিউটা, সূর্যমুখী ফুলগুলো একদম সূর্যের দিকে তাকিয়ে আছে, খুবই অসাধারণ আসলে। এখানে আসলে পাহাড়িদের বিভিন্ন চিত্র আঁকা আছে। তো আর পার্কের মতন একটু ছোট্ট, খুবই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছে। আসলে মানুষ এখানে আসে, পিকচার নেয়, তারপর দিয়ে এখানে বসে গল্প করার জন্য। এই যে এরকম। এইখান থেকে আপনি নিচে একটু জায়গা আছে, মানে বসার জন্য কিংবা পিকচার নেওয়ার জন্য, এরকম ব্যাপারটা। সবাই এখানে এই যে কি সুন্দর অজাগর সাপ শুয়ে আছে। তবে যদিও অজাগর সাপ না, এটা একটা টেবিল, মানুষ বসার জন্য আর কি, একটা স্পট, সৌন্দর্য। এই যে এখানে এগুলি আপনি আসলে বুকিং দিয়ে এখানে থাকতে পারবেন, ফুল সেফটি আছে এখানে, কোনো সমস্যা নেই, এরকম ব্যাপারটা। ছোট বড় সবাই ধুল খাচ্ছে। মানে এখানে যদি আপনারা আসেন 3 মিনিট করে দোল খেতে পারবেন। এই যে আমার আপুটা দোল খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে, দেখছেন কি একটা স্মাইলিং, মাশাআল্লাহ।
তো মানে 3 মিনিট করে 50 টাকা দিয়ে দোল খেতে পারবেন, ছোট বড় আসলে সবাই। আর এই দোল খাওয়াটার মাঝে মাঝে দোল খেতে খেতে আপনি প্রাকৃতিক এই সৌন্দর্যটা উপভোগ করবেন। আর এই যে আপু বেল্ট বাঁধছে, মানে সেফটি আছে, দোলগুলার সেফটি আছে, যাতে আপনার দোল খেতে খেতে আবার নিচে চলে না যান, তাই না? কিরকম লাগছে, অনুভূতিটা কেমন দোল খেতে? ভালো, সত্যি ভালো। আর এখানে বড়ই, আনারস, পেঁপে, পেয়ারা, লেবু। লেবু কত করে আপু? লেবুর জুস 30 টাকা করে। একদম ফ্রেশ জুস পাবেন আসলে এখানে। উপরে আসলে একটু এই আপুটা আসলে এখানে আপনাকে কেটে ডাইরেক্ট ফ্রেশ জুসটা বানিয়ে মাখামাখি পেয়ারাটা মাইকা কাইটা সুন্দর করে মাইকা দিবে যদি আপনার খেতে চান। তারপরে এখানে পেঁপে আছে, আনারস আছে, বড়ই, পানি, এবং কি আপনি যদি কোল্ড ড্রিঙ্কস চান এখানে ফ্রিজ আছে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট জানাবেন, কমেন্ট করবেন আর লাইক দিবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।